আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখন আমরা আমাদের লগ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় পর্বে চলে আসলাম, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে লগের ভিত্তির সীমাবদ্ধতা। লগের ভিত্তির সীমাবদ্ধতা। হ্যাঁ, তো লগের ভিত্তির ক্ষেত্রে শর্ত যেটা সেটা হচ্ছে গিয়ে, মনে করো লগ বেস বি এক্স ইকুয়াল টু মনে করো এ। এক্ষেত্রে বি এর ক্ষেত্রে কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে গিয়ে বি গ্রেটার দ্যান 0 এবং দ্বিতীয় শর্ত হচ্ছে গিয়ে বি ইজ নট ইকুয়াল টু 1। ঠিক আছে? প্রশ্ন আসতে পারে যে এই দুটো শর্ত কেন দেওয়া হয়েছে। উত্তর হচ্ছে গিয়ে খুবই স্বাভাবিক। প্রথমত লগের ভিত্তি কখনো ঋণাত্মক হইতে পারে না, কারণ আমাদেরকে তো জানতে চাওয়া হয়, ঠিক আছে, যে লগ বেস -3 27 ইকুয়াল টু কত। এক্ষেত্রে তুমি -3 উপরে তুমি যেই পাওয়ার বসাও না কেন, অ্যান্সার কখনো 27 আসবে না। তার মানে এটা হচ্ছে গিয়ে অসংজ্ঞায়িত। এখান থেকে আমরা বুঝলাম যে লগের ভিত্তি কখনো ঋণাত্মক হইতে পারে না। আবার লগের ভিত্তি কখনো শূন্যও হইতে পারে না। যেমন মনে করো লগ বেস 0.27, তুমি শূন্যের সাথে যাই সূচক যুক্ত করে দেয় না কেন, অ্যান্সার কখনোই 27 হবে না। তার ফলে এটাও অসংজ্ঞায়িত, অর্থাৎ ভুল। একইভাবে লগের ভিত্তি কখনো 1ও হইতে পারে না, অর্থাৎ কারণ আমাদের যদি বলা হয় লগ বেস 127 মান কত, এক্ষেত্রে তুমি মনে করো 1-এর উপরে যাই পাওয়ার লাগাও না কেন, অ্যান্সার কখনোই 27 আসবে না। তার মানে এটাও অসংজ্ঞায়িত। ঠিক আছে? এক্ষেত্রে আমরা কী বুঝলাম, লগের ভিত্তির ক্ষেত্রে দুটো শর্ত অবশ্যই মাথায় রাখতে হবে। ভিত্তির মান 0 অপেক্ষা বড় এবং ভিত্তির মান কখনো 1 হতে পারে না। ওকে, এখন লগের যে ইনপুট বা আর্গুমেন্ট, ঠিক আছে, অর্থাৎ এই এক্সকে বলা হয় ইনপুট অথবা আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের মানের ক্ষেত্রেও কিছু শর্ত আছে। এই শর্ত হচ্ছে গিয়ে এই আর্গুমেন্টের মান সবসময় হবে ধনাত্মক সংখ্যা, এক্স গ্রেটার দ্যান 0। ঠিক আছে? ওকে, তো নেক্সট ভিডিওতে আমি কথা বলবো লগারিদমের প্রকারভেদ এবং লগারিদম সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে। তো এখানে শেষ করা যাক।